আমি এলাকায় দীর্ঘদিন কাজ করতেছি, গত ৩০ বছর। আপনার এখানে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, যখন আমাকে নেতাকর্মীরা ডাকে, যখন সাধারণ মানুষ ডাকে আমাকে পায়, তার প্রতিফলন আমি আজকে দেখছি। এবং এই যে একটা ফেসিবাদ বিরোধী আন্দোলনগুলো, সেই আন্দোলনে আমাদের এই এলাকার মানুষজন ব্যাপক আন্দোলন করেছে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি, জনাব তারেক রহমানের নেতৃত্বে। কিছু ক্রিয়াশীল দল তার সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু মাঠ পর্যায়ের মানুষগুলো এবং সাধারণ মানুষগুলো কিন্তু এই যে ১৭ বছর তারেক রহমান এই ওদের বিরুদ্ধে কথা বলতে বলতে ওরা যে অন্যায় করছে, অবিচার করছে, গণতন্ত্র হরণ করেছে, ভোটাধিকার হরণ করছে, এগুলো বলতে বলতে মানুষের কিন্তু সচেতনতা হয়েছে এবং সচেতনতার সাথে কিন্তু মানুষ এই আন্দোলনে জড়িত হয়েছে। যেহেতু সেই আন্দোলনে জড়িত ছিল তারা, এটা হলো তাদের অর্জন। তারা একটা নেতৃত্বে তারা অর্জন করছে, কিন্তু মাঠ পর্যায়ে তারা কাজ করেছে। এই অর্জনটাকে তারা ধরে রাখতে চায়। তারা মনে করে গণতন্ত্র, যেটা ৫ই আগস্ট যে গণতন্ত্র বাংলাদেশে ফেরত এসেছে, সেটাকে আমরা ধরে রাখবো। ভোটাধিকার যেটা আমরা ফেরত পেয়েছি, সেই ভোটাধিকারকে আমরা বাস্তবে রূপ দিব। আমরা হয়তো এখন পর্যন্ত দেখছি যে খাতা কলমে আমরা ভোটাধিকার ফেরত পেয়েছি, কিন্তু আমরা প্রমাণ পাবো 12 তারিখে। জনগণ সবাই ভোট কেন্দ্রে যাবে এবং তার পছন্দনীয় মার্কা, তার পছন্দনীয় ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। সেই জন্য আজকে যখন এলাকায় যাচ্ছি, দেখি প্রতিটা এলাকায় সবার একই বক্তব্য যে ভাই আপনি আসছেন, আমরা ধানের শেষে ভোট দিব, বেগম খালেদা জিয়ার প্রার্থীকে ভোট দিব, আমরা জিয়াউর রহমানের প্রার্থী, তারেক রহমানের প্রার্থীকে ভোট দিব। এই যে কথাগুলো, এটাই আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা, যে রাজনীতি করতে এসে আজকে এই কথাগুলো শুনছি। তা আমি আশা করি যে জনগণ ভোট দিতে যাবে এবং যে আগে আমাদের যে পূর্বের যে স্লোগান, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যোগ্য প্রার্থীকে ভোট দেবো, আমি আশা করি ঢাকা 18 আসনের জনগণ এস এম জাহাঙ্গীরকে ধানের শেষ মার্কা ভোট দিব। আগামী দিনে এই এলাকার উন্নয়নের জন্য, আগামী দিনে এক ক্লাস সামাজিক নিরাপত্তার জন্য, আগামী দিনে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। ভোটারদের মেসেজ একটাই, যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। সহিংসতার কোনো সম্ভাবনা নাই। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন আছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সবসময় প্রস্তুত আছে। আর আমি আপনাদেরকে বলবো, আমরা বিএনপি পরিবার সাধারণ মানুষকে নিয়ে আমরা ভোট কেন্দ্রে থাকবো এবং কোনো রকম কোনো অন্যায় অপরাধ কেউ করতে পারবে না, করবে না, এবং সন্ত্রাসীদের সেখানে কোনো ঠাঁই হবে না। আপনারা দেখেছেন যে রাষ্ট্রীয়ভাবে যে সন্ত্রাস হয়, সেই সন্ত্রাসও কিন্তু জনগণ মোকাবেলা করে হাসিনাই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এটা আপনার অধিকার বাস্তবায়ন করতে যাবেন, সেখানে আপনার সাথে যারা থাকবে তারাই আপনাকে সিকিউরিটি দিবে, অর্থাৎ জনগণই আপনার সিকিউরিটি দিবে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আছেই। আমি মনে করি ঢাকা 18 আসনে কোনো সহিংস ঘটনা ঘটবে না, এবং প্রত্যেকটা ভোটারকে বলবো আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের মার্কা, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। আমরা আপনাদের সিকিউরিটির জন্য আমরা সবসময় কেন্দ্রে থাকবো ইনশাআল্লাহ, এবং ভোট কেন্দ্রে যতক্ষণ রেজাল্ট ডিক্লেয়ার না হবে, আমরা সহ সাধারণ মানুষ সেখানে থাকবে।